अरे কুড়িগ্রামের মুসলমান ইব্রাহিম মালাকাল মউত আজরাইলের দিকে তাকায়। তাকায় রূপটা দেখে যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, যার পর বলে, আজরাইল, এমন অবস্থায় কি তুমি গুনাহগারের রূহটা বের করবে? কয়, না 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 পয়গম্বর, এই অবস্থায় বের করব না। এটা হলো ফার্স্ট নমুনা। 2 নাম্বার নমুনা হলো সবারই হাতে একটা করে লাঠি থাকবে। লাঠি, এই লাঠির ভিতরে চালমার মতো ছিদ্র থাকবে, প্রত্যেকটা ছিদ্র থেকে আগুন বের হবে। ওই আগুনের লাঠিটা দিয়ে পা থেকে পিটনা শুরু হয়ে যাবে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে কোমর, কোমর থেকে বুক। এরপরে আবার সবাই মিলে তার উপরে হামলা। এই হামলার পর যখন রূহটা বের হবে না, মালিকে বলবে, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। তুমি ডুব দাও, ডুব দাও, ভিতরে যাও। গ্রামে ছোট বাচ্চারা যেমন পুকুর থেকে শালুক উঠায়, শালুক উঠানোর সময় নিচের দিকে পাতা ধরে ধরে চলে যায়। চলে যাওয়ার পর ওই শালুকটা ধরে দেখবেন একটা টান দিয়ে উপর দিকে যখন উঠায়, শালুকের চতুর্পাশে যে শিকড়গুলো থাকে, এই শিকড়গুলো ছিঁড়ে ওই বাচ্চাটা শালুক উপরে নিয়ে আসে। যত কষ্টই হোক না কেন, সবকিছু ছিঁড়ে যখন উপরে উঠায়, তখন একটা আনন্দ পায়। সময় মতো যদি না উঠাইতে পারে, বাচ্চাটাও মরে যাবে, শালুকও থেকে যাবে। তেমনি ভাবে আজরাইলকে মালিক বলেন সূরাতুন নাজিয়া, ওয়ান নাজিআতি গারকা, ও মালাকাল মউত, তুমি ডুব দাও, ডুব দাও, ভিতরে যাও, প্রবেশ করো। ওই মানব দেহের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পর রূহ কিন্তু ছোটাছুটি, দৌড়াদৌড়ি শুরু করবে। একবার আসবে হাতে, একবার পায়ে, একবার মাথায়, একবার কানে, চতুর্পাশে ছোটাছুটি, রূহ বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 11টা 20 মিনিটে রূহটা বের করতে হবে, এখনো কেন পারো নাই? আজরাইলকে ধমক দিয়ে বলবে, তুমি আবার প্রবেশ করো। আজরাইল আবার প্রবেশ করবে। প্রবেশ করার পর পূর্ণ শক্তি দিয়ে, 2টি হাঁটু দিয়ে, হামাগুড়ি দিয়ে, তার শক্তি দিয়ে ভিতরে প্রবেশ করে রূহটা ওই শালুকের মতো ছিঁড়ে আপনার ভিতর থেকে বের করে নিয়ে আসবে। ফোন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। কারো হবে ফুলেরই বাগান, কারো হবে জাহান্নাম। ঠিক কিনা বলুন? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। अंधार घरे আমল নামা, সেদিন হবে পাতি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কি না বলুন? আপনি যদি ভাই ফ্রি ফায়ার চালান, আপনি যদি ক্যাসিনো খেলেন, আপনি যদি সময়গুলো কাটান বেহুদা, আপনি যত দুনিয়ার উলট পালট কাজ আছে সব করেন, আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন, আপনি কি মৃত্যুবরণ করবেন কি করবেন না? আপনার মৃত্যু আসবে কি না? আসবে। আপনি পুরা পৃথিবীর যদি প্রেসিডেন্ট হন, আপনার কুড়িগ্রামের জেলার যদি আপনি একজন চেয়ারম্যান প্রতিনিধি হন, এরপরেও আপনার মৃত্যু আসবে কিনা? জোরে বলতে হবে, আসবে কিনা? আপনি যদি নবী হন, গাউস হন, কুতুব হন, বৃদ্ধ হন, আমার মতো যুবক হন, ওই ছোট ভাইয়ের মতো কচি কাঁচা যুবক হন, এরপরেও মৃত্যু আসতে পারে কিনা? কথা বলুন। মাশাআল্লাহ, সূরাতুল লোকমান 34 নম্বর আয়াতে কারিমা, ওয়ামা তাদরি নাফসুন
বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। একেবারে শেষের আয়াত। আপনার মৃত্যুটা কোথায় হবে, কোন জায়গায় হবে, কখন হবে, কয় মিনিটে হবে, কে জানেন? জানেন আপনারা? কে জানেন? একটু চিৎকার দিয়ে বলুন, আলোচনাটা শুরু করি। কে জানেন? আল্লাহ। কেউ যদি না জানে, জানেন কে? কোথায় হবে? একটু গবেষণায় আসুন। আপনার মৃত্যু হয়েছে আমেরিকা, লাশ চলে আসে কুড়িগ্রাম, ইতিহাস আছে কি না? আছে। ইন্তেকাল করেছেন লালমনিরহাট, চলে আসছে কুড়িগ্রাম, আছে কি না ইতিহাস? ইন্তেকাল করেছেন নিজ বাড়িতে, দাফন হয়েছে দাদার বাড়িতে, ইতিহাস আছে কি না? তাহলে জানেন কে? কোথায় আপনার মৃত্যু হবে, কোন সময় হবে, কেমনে হবে? কেউ যদি না জানেন, ঠিক সময়টা জানেন 100% প্লাস কে? এই জন্য আমরা মৃত্যুর সময় বলি মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, সেই মাটির মধ্যে তোমাকে আবার দাফন করা হবে, আবার ওই মাটি থেকে উঠানো হবে, হাসর নাসর হবে। যেখান থেকে সৃষ্টি তোমার সেখানেই দাফন, সেখানে থেকে উঠতে হবে, রাখিও স্মরণ। যেখান থেকে সৃষ্টি তোমার সেখানেই দাফন, সেখান থেকে উঠতে হবে, রাখিও স্মরণ। যেখান থেকে সৃষ্টি সেখানেই দাফন। লম্বা আলোচনা, আমি বুঝাইতে চেষ্টা করতেছি যে আপনি প্রেসিডেন্ট হলেও মৃত্যু হবে কিনা বলুন। এই পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী, সেও ইন্তেকাল করেছে, ঠিক কিনা বলুন। তাহলে আমার আপনার বেঁচে থাকার অধিকার আছে না? এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, তাকে দুই ভাগ করেছেন। কয় ভাগ? একটু কথা বলুন। সামনে নির্বাচন, কয় ভাগ? কত না অমর অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে কি ফুলের মতো পবিত্র? কিন্তু মিছিল দিতে হবে 1 কাপ চা মাত্র, কি 100। এটা দরকার, দিতেই হবে। একটু জান্নাতি মিছিলটা হয়ে যাক, একটু হয়ে যাক, 1 মিনিট। এই পৃথিবীতে যত জীবদার জিনিস আল্লাহ রূহ দিয়েছেন, কয় প্রকার বলুন? কয় প্রকার? জোরে বলুন। 2 প্রকার। 1 প্রকার হলো কথা বলতে পারে, আর 1 প্রকার কথা বলতে পারে না। কথা বলতে পারে না হাইওয়ান, পশু। এই জাতীয় লক্ষাধিক জানোয়ার রয়েছে, ঠিক কিনা বলেন? পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য, জঙ্গলের পশু, গৃহপালিত যা রয়েছে সবকিছুই হলো হাইওয়ান, পশু। এই পশুগুলো কথা বলতে পারে না, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা বলুন, মরতে হবে কিনা? তারা কি আপনাদের সাথে চেয়ারম্যানই প্রতিযোগিতা করেছে যে এই এলাকায় যিনি মেম্বার হবে, চেয়ারম্যান হবে, তার সাথে আমারও প্রতিযোগিতা হবে, এমন কিছু করেছে? না, মোকাবেলা কোনো কিছু করে নাই। এমন কি তাদের বিচার আচার, শরী বান্ডিং, নিয়ম কানুন কোনো কিছুই নাই। শুধু একটা গরুকে যদি একটা গুতা মারে, হাদিসে এসেছে কিয়ামতের দিন সে আর একটা গুতা দেবে আর শোধ হয়ে যাবে, ইনসাফের বিচার হয়ে যাবে। তাহলে এইটুক হলো তাদের বিচার। এরপরেও বলুন তো, কোরবানির সময় যে জবাই করেন গরু, ওই সময় ওই গরুটা মৃত্যুর সময় লাফালাফি, ছোটাছুটি, ঝাপাঝাপি করে কিনা? জোরে বলতে হবে, করে কিনা? সে যেহেতু কোনো আন্দোলনে আসে নাই, আবার সে হাদিকে গুলিও করে নাই, ঠিক কিনা বলেন? ওসমান হাদিকে কোনো বিড়াল গুলি করেছে? না, তাহলে গুলিও করে নাই। এরপরে বিচার আপনাদের এলাকায় মেম্বার চেয়ারম্যানের মোকাবেলায় আসে নাই, আপনার পাকা ধানে মই দেয় নাই, আপনার এখানে মারামারি হানাহানিতে সে ভূমিকা রাখে নাই। এরপরেও দেখা যায় ব্রয়লার মুরগি জবাই করার সময়, রুহটা বের হওয়ার সময় লাফালাফি করে, ঠিক কিনা বলুন? জোরে বলতে হবে, ঠিক কিনা? আর যদি হাঁস জবাই করেন তাহলে আরো একটু সময় নেয়, ঠিক কিনা বলেন? তাহলে তাকে কোন পাপে ধরেছে? এত লাফালাফি কেন, ঝাফাঝাফি কেন? বিশ্বনবী বলেন, মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। ও কুড়িগ্রামের মুসলমান ভাইরা,
নবীর জবানে আজকের একটি আলোচনা করে যাই। আল্লাহর হাবিব বলেন, ও মুসলমানেরা, ও উম্মারা, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। মউত এমন যন্ত্রণা, এমন কঠিন একটি মাখলুক, যখন যার রূহ রয়েছে, জীবন রয়েছে, ধরবে, তখন সে গরু ছাগল আর হাঁস মুরগি আর মানুষ আর জিন বুঝবে না। এই রূহটা কিন্তু বের হতে চায় না, রূহটা কিন্তু বের হতে চায় না। কারণটা হলো আমাদের জীবনের মূল্যটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি, ঠিক কিনা বলুন? জীবনকে আমরা অনেক দাম দেই, অনেক মর্যাদা দেই। এই জীবনটা কিন্তু অনেক দামি, এই রূহটা অনেক দামি। রূহ কিন্তু বের হতে চায় না, রূহকে বের করতে হয়। এই বের করার সময় রূহটা হাজারো রূপ নেয়, কিন্তু মালিকের আদেশ হয়ে যায় 10টা 10 মিনিটে অমুক এলাকার অমুক পশু ইন্তেকাল করবে, অবশ্যই তার ইন্তেকাল করতে হবে। মালাকাল মউত আজরাইল পৌঁছে যায়, ওই গরুর পেট থেকে রূহটা বের করার চেষ্টা করে। গরু কিন্তু লাফালাফি ঝাফাঝাফি করে, দৌড়াদৌড়ি করে, হঠাৎ করে 4টি পা আসমানের দিকে উঠিয়ে দেয়, চোখটা বড় করে লাফালাফি করে। পক্ষান্তরে এই গরু কিন্তু আপনাদের চেয়ারম্যানই দাঁড়ায় নাই, কোনো ক্ষতি করে নাই। কিন্তু নবীজি বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। মউতের স্বাদটা গ্রহণ করতে হবে, মউতের মজাটা ভোগ করতে হবে। রব্বে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মউতের যে মজা আর মউতের যে স্বাদ, এই স্বাদ কিন্তু ভোগ করতে হবে। ওই গরুর রূহটা বের হওয়ার সময় ছোটাছুটি ঝাপাঝাপি লাফালাফি করে, ঠিক কিনা? একটু চিৎকার দিয়ে বলো। এখন আসুন, আমাদের মানুষ হলো দুই দল। কয় দল? মানুষ হলো কয় দল? দুই দল, আওয়ামী লীগ আর বিএনপি। হ্যাঁ, না না না, আওয়ামী লীগ আর বিএনপি না। মানুষ হলো দুই দল। মানুষ কয় দল? এক দল কাফের, এক দল মুমিন মুসলমান। এক দল কাফের, এক দল মুসলমান। কাফের কিন্তু বলবে, আমরা আল্লাহকে মানি না। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আল্লাহকে মানি না, ঠিক কিনা? ইমান মানি না, কোরআন মানি না, হাদিস মানি না। আপনাদের মসজিদের যে মোল্লা আছে, মোল্লাটাও মানি না। মোল্লা ছাড়া চলে না, তাও মানি না, ঠিক কিনা বলেন? মোল্লা ছাড়া চলে? মুসলমানও আছে এরকম, মোল্লা ছাড়া চলে না, সুযোগ পাইলে গালি। দেখবেন চার দোকানে বসে কি সুন্দর সুন্দর ফতুয়া, আর টিভি দেখে, আর দেখবেন সংসদ কায়েম করে, ঠিক কিনা বলেন? আসলে মোল্লা ছাড়া চলে না, এরপরেও গালি দিতে হয়। মনে চায় জবান, এই জবানে দিলে বা কি হয়েছে? মোল্লা ছাড়া চলে না। জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পরেও মোল্লা লাগে, ঠিক কিনা বলেন? সব কাজে মোল্লার প্রয়োজন, এরপরেও মোল্লাকে নিয়ে সমালোচনা। আচ্ছা, আপনি মোল্লা মানেন না, আসমান জমিন মানেন না, আল্লাহকে মানেন না, সব কিছুই একের পর এক কোরআন হাদিস যত বিধি নিষেধ শরীয়ত সব কিছু আপনি মানেন না, মানেন না, মানেন না, অস্বীকার করেন। বলুন তো, ওই কাফের মৃত্যু মানে কি না? কথা বলুন। যদি মৃত্যু না মানে, তাহলে তাকে বোঝানোর আর শক্তি আছে? আর শক্তি নাই। মৃত্যুটা মানতে হবে। এটা এমন একটা সাজা আর মজা, অন্য গল্প তো করা যায়, স্ত্রীর সাথে করা যায়, মেম্বারের সাথে করা যায়, মুরব্বীর সাথে করা যায়, কিন্তু মৃত্যুর সাজা আর করার সুযোগ আছে? এটা শেষ সাজা, করার কোনো সুযোগ নাই। এই জন্য কাফের, বেঈমান, ইহুদি, মুসলমান, মুনাফিক যা আছে, মানুষ রূপ যারা ধারণ করেছে, ইনসান যারা রয়েছে, কিছুই যদি না মানে, কিন্তু মানতে হবে কি? মৃত্যু 100+% সঠিক, ঠিক কিনা বলেন? 100+% সঠিক। কিন্তু আমরা জানাজার লাশ নিয়ে বলি যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আচ্ছা বলুন, শুধু মানুষ মরণশীল? শুধু মানুষই মরণশীল? এটা 100% সঠিক কথা না। মানুষও মরণশীল, কিন্তু যার জীবন রয়েছে সে মরণশীল, ঠিক কিনা বলুন? কাফের হতে পারে, গরু হতে পারে। আরেক দল হলো মুসলমান। তাহলে কাফের নিয়ে আমাদের আলোচনার কোনো বিষয় নাই, আছে না? তাদের জন্য 7টা জাহান্নাম আছে, কিন্তু আমরা তো এসেছি জান্নাত থেকে, আবার ওই জায়গায় যেতে হবে। আলোচনা হলো মুসলমান নিয়ে, ঠিক কিনা বলেন? মুসলমানের ক্যাটাগরি, ক্যাটালগ
যে কত দূর যাবে, সে আসলে প্রথম শ্রেণীতে থাকবে কিনা, দ্বিতীয় শ্রেণী কিনা, তৃতীয় শ্রেণী কিনা, 8 শ্রেণী যাওয়ার পর মুনাফিক কিনা, বলেন। এটা হলো আমাদের আলোচ্য বিষয়। তাহলে মুমিনকে নিয়ে আলোচনা এখানে। কুল্লু নাফসিন যায়িকাতুলের যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা হলো মুমিন দিয়ে। মুমিনের যে মজা বুঝবে, মুমিন কতটুক হুঁশিয়ার হবে, সতর্ক হবে। নবীজি বলেছেন মেডিকেলে যাও, যাওয়ার পর দেখো যে তোমার মতো কত বাহাদুর এখানে বসে আছে, কিন্তু এক মুঠো চিড়ে ছাড়া কিছু খেতে পারবে না, ঠিক কিনা বলুন। তোমার মতো কত বীর পুরুষ এখানে খাটের ভিতরে জাজিম ছাড়া শুয়ে আছে, ঠিক কিনা বলুন। তাহলে ওখানে এক শিক্ষা। এরপরে আপনাদের কবরস্থান, আসুন কবরস্থানে। আমার দাদা না এই এলাকার একটা জোরদার ছিল, আমার দাদা যেই রাস্তা দিয়ে হাঁটতো সেই রাজপথ কাঁপতো, ঠিক কিনা বলেন। দাদার কি অবস্থা এখন? দাদা না গাধার মতো শুয়ে আছে এই জায়গায়, ঠিক কিনা বলুন। সবকিছু বন্ধ, মাত্র 3টা আমল ছাড়া। দাদা তো এখানেই শুয়ে আছে, কত না শক্তি ছিল। না এলাকার ভিতরে এমনিতেই একজনের থাপ্পড় দিয়ে জমিন থেকে সরাইয়ে দিত, ঠিক কিনা বলেন। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক কিনা বলুন। একটু চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। সবাই এরকম শক্তি নিয়ে, সবাই এরকম বাহাদুরি নিয়ে দম্ভ ভরে হাঁটে আর চলে আর বাহাদুরি করে আর বলে আমি একজন বীর পুরুষ। কবি বলতেছে তুমি বীর পুরুষ ছিলা, একটু কবিতাটা চিন্তা করো যে তুমি কোন মানুষ ছিলা। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না আর বলছে মরা লাশ, কাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। নাম ধরে কেউ বলছে না আর বলছে মরা লাশ, কাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম, গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম, অহংকারী বাহাদুরির সাথে চলিতাম, ঠিক কিনা বলুন। নাম ধরে কেউ বলছে না আর বলছে মরা লাশ, কাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। এমন ছিল কিনা বলেন। আপনাদের এলাকায় ছিল, এখন কবরস্থানের সেই বাসিন্দার হয়েছে, যেই বাসিন্দারের সাথে কথা বলারও কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলুন। কি নাম আর কি পাওয়ার আর কি দম্ভ ভরে হাঁটা আর কি খোঁচা কলমের। এক খোঁচাতে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, আবার সুযোগ পাইলে বুলেট মারে। সব কিছু তার কবরে চলতেছে, ঠিক কিনা বলুন। সব চলতেছে, ঘুষ চলে দুনিয়ায়, ওখানে না, ঘুষের দুনিয়া শেষ। এই জন্য বলতেছিলাম যে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে কাফের নিয়ে আলোচনা নাই, মুমিন নিয়ে আলোচনা। এখন মুমিনের রূহটা কিভাবে বের করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলেন, আজরাইল তুমি একটু বলো না রূহটা কিভাবে বের করা হয়। কয় এটা বলা যাবে না, দেখানো যাবে না, আমি দেখব এবং এটা আমার আবদার। বারবার বলার পর পয়গম্বর খলিলুল্লাহর আবদার মেনে নিলেন। দরখাস্ত হলো মালিকের কাছে। মালিক বলে যেহেতু প্রিয় খলিলুল্লাহ বলেছে দেখাও না একটু। এখন আজরাইল কয় ইব্রাহিম তুমি একটু চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলে, বন্ধ করার পর মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ ইব্রাহিম যখন চোখটা বন্ধ করলেন, তখন তার রূপটা নিয়ে নিল 500 ফেরেশতা সহকারে। পা থেকে মাথা, মাথা থেকে পা, প্রত্যেকটি অঙ্গ পতঙ্গের ভিতরে চোখ বের হয়ে আসলো। আরে কুড়িগ্রামের মুসলমান, ওই চোখগুলো অগ্নিশিখা চোখ হয়ে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকালো। ইব্রাহিম চোখ খুললেন। খোলার পর মালাকাল মউতের অবস্থাটা দেখলেন। দেখার পর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ইব্রাহিমের যখন জ্ঞান ফিরল, মালাকুল মউতের দিকে তাকায় বলে, ও মালাকুল মউত আজরাইল, এমন রূপ নিয়ে যদি তুমি রূহটা বের করো, তাহলে তো মানুষ তোমাকে দেখার সাথে সাথেই তার জিহ্বাটা বের হয়ে আসবে, চোখটা বড় হয়ে যাবে, মুখটা বড় হয়ে যাবে, লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে যাবে। আসলে এমনটা হয় কি না বলেন? আলোচনা কি বন্ধ করব আপনাদের? একটা অনুরোধ করি, যতক্ষণ আছি ততক্ষণ যদি আপনারা নড়াচড়া না করেন তাহলে আমার জন্য সহজ হবে। একটু অনুরোধ করে বললাম, অনেক দূর থেকে আসছি কিছু গিফট দেওয়ার জন্য, কষ্ট করে একটু নিয়ে নেন। আর যদি খারাপ লাগে যারা চলে যাবেন তাহলে এখনই চলে যেতে পারেন। ইব্রাহিম মালাকুল মউত আজরাইলের দিকে তাকায়। রূপটা দেখে যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, যার পর বলে, আজরাইল, এমন অবস্থায় কি তুমি গুনাহগারের রূহটা বের করবে? কয়, না 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 পয়গম্বর, এই অবস্থায় বের করব না। এটা হলো ফার্স্ট নমুনা। 2 নাম্বার নমুনা হলো, সবারই হাতে একটা করে লাঠি থাকবে। লাঠি, এই লাঠির ভিতরে চালমার মতো ছিদ্র থাকবে, প্রত্যেকটা ছিদ্র থেকে আগুন বের হবে। ওই আগুনের লাঠিটা দিয়ে পা থেকে পিটনা শুরু হয়ে যাবে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে কোমর, কোমর থেকে বুক। এরপরে আবার সবাই মিলে তার উপরে হামলা। এই হামলার পর যখন রূহটা বের হবে না, মালিকে বলবে, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা, তুমি ডুব দাও, ডুব দাও, ভিতরে যাও। গ্রামে ছোট বাচ্চারা যেমন পুকুর থেকে শালুক উঠায়, শালুক উঠানোর সময় নিচের দিকে পাতা ধরে ধরে চলে যায়। চলে যাওয়ার পর ওই শালুকটা ধরে দেখবেন, একটা টান দিয়ে উপর দিকে যখন উঠায়, শালুকের চতুর্পাশে যে শিকড়গুলো থাকে, এই শিকড়গুলো ছিঁড়ে ওই বাচ্চাটা শালুক উপরে নিয়ে আসে। যত কষ্টই হোক না কেন, সবকিছু ছিঁড়ে যখন উপরে উঠায়, তখন একটা আনন্দ পায়। সময় মতো যদি না উঠাইতে পারে, বাচ্চাটাও মরে যাবে, শালুকও থেকে যাবে। তেমনি ভাবে আজরাইলকে মালিক বলেন সূরাতুন নাজিয়া, ওয়ান নাজিআতি গারকা, ও মালাকুল মউত, তুমি ডুব দাও, ডুব দাও, ভিতরে যাও, প্রবেশ করো। ওই মানব দেহের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পর রূহ কিন্তু ছোটাছুটি, দৌড়াদৌড়ি শুরু করবে। একবার আসবে হাতে, একবার পায়ে, একবার মাথায়, একবার কানে, চতুর্পাশে ছোটাছুটি, রূহ বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 11টা 20 মিনিটে রূহটা বের করতে হবে, এখনো কেন পারো নাই? আজরাইলকে ধমক দিয়ে বলবে, তুমি আবার প্রবেশ করো। আজরাইল আবার প্রবেশ করবে। প্রবেশ করার পর পূর্ণ শক্তি দিয়ে, 2টি হাঁটু দিয়ে, হামাগুড়ি দিয়ে, তার শক্তি দিয়ে ভিতরে প্রবেশ করে রূহটা ওই শালুকের মতো ছিঁড়ে আপনার ভিতর থেকে বের করে নিয়ে আসবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আজরাইল খলিলুল্লাহকে বলেন পয়গম্বর। এটা হলো 2 নাম্বার নিয়ম। 3 নাম্বারের নিয়ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন পা থেকে মাথা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যত হাড় দিয়েছেন, জয়েন্ট দিয়েছেন, প্রত্যেকটি জয়েন্টে জয়েন্টে বর্শি যেমন লাগানো যায়, এমন করে তার পাওয়ার দিয়ে প্রত্যেকটি জয়েন্টে বর্শির মতো লাগায় দিবে। লাগানোর পর সম্পূর্ণ বর্শির মতো টান দিয়ে সুতাগুলো প্রত্যেক হাড় থেকে জয়েন্টগুলো ছেড়ে দেওয়ার পর যখন নিস্তব্ধ হয়ে যাবে, তখন রূহটা বের করে মালিকের দরবারে উপস্থিত করা হবে। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। রূহ বের করা আর আজরাইল টেনে হেঁচড়ে বের করা, কি যে যন্ত্রণা আর কঠিন! ইব্রাহিম শুনে অবাক হয়ে গেলেন। তাহলে রূহ যে বের করা হবে, আপনি কষ্ট পাবেন, এটা 100% গ্যারান্টি।
কম অথবা বেশি? কম অথবা, কথা বলুন, কম অথবা বেশি রূহ আপনার বের করা হবে। এখন প্রশ্ন আপনাদের, হুজুর যারা নেককার হবে তাদের রূহ কেমনে বের হবে? তার রূহ বের করা হবে সহজে একটি পয়েন্টে বলি, যে বাচ্চারা যখন মায়ের কোলে দুধ পান করে, ছোট বাচ্চা কখন যেন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, সে জানে না, মাও জানে না, ঠিক কি না বলেন? তেমনি ভাবে নেককার আল্লাহর ইমানদার বান্দা, মাকবুল বান্দা, তাদের রূহটা এমন সিস্টেমে বের হবে যে সে জান্নাত সামনে দেখানোর পর নাজ নিয়ামতগুলো দেখে 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 আনন্দের ভিতরে থাকবে, কখন যেন রূহটা বের করে নিয়ে যাবে সে নিজেও জানবেন না। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। কিন্তু এর জন্য কাজ হলো ঈমান আর, বলেন না, ঈমান আর আমল। ঈমান আর, যদি আমল ভালো হয় তাহলে আপনার ঈমানটা সহজেই বের হবে, অর্থাৎ কালিমাটা সহজেই মুখ থেকে বের হবে। আর যদি আমল ভালো না হয়, দুনিয়াতেই বুঝতে পারবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী। মৃত্যুর সময় বের হয়ে মানুষ বলবে লোকটা মরে গেছে, ভালো হয়েছে, ঠিক না বলো? এরপর বের হওয়ার সময় কিছু মানুষ বলে, আহ এই এলাকার ভিতরে কত সুন্দর লোক ছিল, চলে গেল, জান্নাতি একটা লোক। এখান থেকেই বুঝে নেবেন যে আপনার প্রশংসা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, জান্নাত এবং জাহান্নাম আপনার মানুষের মুখে মুখে বের হয়ে যাবে। এর মানে হলো যে আপনার চেহারা উজ্জ্বল হবে, মুখ থেকে কালিমা বের হবে, আর মানুষে দেখবে আর বলবে লোকটা জান্নাতি হতে পারে, ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের মা বাবা দাদা দাদি এখানে ইন্তেকাল করেছে, আজকে কে কিভাবে গিয়েছে আমরা কি জানি? বলতে পারবো না, এটা আমাদের বলার সুযোগ নাই। যেহেতু মা বোনেরা আছে, মৃত্যুর যে অবস্থা, মৃত্যুর যে কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণা খাদিজাতুল কুবরা বিশ্বনবীর প্রথম স্ত্রী, ঠিক কিনা বলুন? আম্মা জান খাদিজা ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন। আম্মা জান খাদিজা বিশ্ব নবীকে একদিন কান্না করে করে দরজার পাশে দাঁড়ানো। বিশ্ব নবী রাত্রিবেলা যখন এসেছেন, দরজা টোকা দিয়েছেন, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পর দেখেন কান্না করেন। আম্মা জান খাদিজাকে বলেন, খাদিজা কি জন্য কান্না করো? সুখের দুঃখের সাথী হলো খাদিজা। আমরা জানি লম্বা ইতিহাস। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বিবাহ শাদী হওয়ার পর আমার যে সম্পদগুলো রয়েছে, সম্পদগুলো আপনাকে দিয়ে দিয়েছি, আমার সব লাগাম আপনার হাতে দিয়েছি, আমার সব কর্তৃত্ব আপনার হাতে দিয়েছি। আপনি হলেন আমার রায়, আপনি পরিচালনা করবেন, আপনি আমার রাহবার, আপনি পরিচালনা করবেন। ও পর্দার আড়ালের মা, তোমার মতোই একজন মা জননী হলো খাদিজা। ওই খাদিজা তার সব কিছু দায়িত্ব দিয়েছে কাকে? তার স্বামীকে, বিশ্ব নবীকে। আজকে কিন্তু আমরা আমাদের স্বামীকে এইভাবে দিতে পারি না, ঠিক কিনা বলুন? শিক্ষা গ্রহণ করা দরকার। খাদিজা থেকে সবকিছু উঠিয়ে দিলেন। ইহা তককে সেই যুগে 40 মণ স্বর্ণ খাদিজাতুল কুবরার কাছে ছিল ব্যবসার। এই স্বর্ণগুলো